সেটিং অন অফ হ্যাঁ করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ ভাই, না না, একবার ক্লিয়ার। কথা বোঝা যায়। ওকে ওকে ওকে, লেটস সি। আমরা স্ক্রিন শেয়ার দেওয়া দেই। আমি স্ক্রিন রেকর্ড করলাম, এটা সেটিং করা লাগে ভাই। হ্যাঁ হ্যাঁ, সেটিং করা লাগে, অনেক কিছু করা লাগে। আপনি পার্সোনালি পরবর্তীতে নক দেন, আমি দেখা দিই মনে। আচ্ছা ঠিক আছে, আজকে আপাতত অফ রাখলাম। ভাই ক্লাসটা স্ক্রিন রেকর্ড করবে? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হইতেছে। আচ্ছা ওকে, তো স্ক্রিন এটা স্পষ্ট বোঝা যায় এই যে আমি হোয়াইট বোর্ডে আছি যে। একটু আচ্ছা। হ্যাঁ 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 ঠিক আছে, বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন clear। আপনার আমি বলে দিই আগে, হয়তো নেট ইস্যুর কারণে 2-3 সেকেন্ড বা এরকম কিছু সেকেন্ড হয়তো 19-20 হইতে পারে। ওকে ঠিক আছে। ওকে, তো আজকে পালিয়ে গেছে, হ্যাঁ স্ক্রিন পালিয়ে গেছে। না না, আছে তো, দেখতে পাচ্ছি তো। আচ্ছা আমি আচ্ছা, তো দেখতে পাচ্ছি না। আবার আপনি click কাইটা আবার করেন, জয়েন হন তাইলে। রহমান ভাইয়ের ওখানে ক্লিক করেন, দেখতে পাবেন। আর বাজিদ ভাই, বলেন। যদি স্ক্রিন যায় তাহলে আপনি আমার একটু বললেন। ওকে আচ্ছা আমি জানাবো। আচ্ছা, যে কোনো কেউ মানে যারই যায় ও বললেন, আর মনে করেন না যাইলে তো অনেক আছে যে তাদের দেখা যাবে। ওকে আচ্ছা, আমি তো দেখি না। যাদের দেখা যায় না তারা কাইটে আবার জয়েন হন, আপনার এই যে স্ক্রিন এই জায়গা থেকে শেয়ার অপশন পাইবেন। আচ্ছা এক মিনিট না দেখা, দেখা যাইতেছে? দেখতে পাচ্ছি না। দেখেন তো এনারা আবার কি কইতাছে, কি বলে দেখতে পাইতাছে না। আপনি এই সিন স্টেট অফ করে আবার আরেকবার অন করেন, দেখা তো যাচ্ছে, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। না আমি আমাদের একটু আগে দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। এখন দেখা আমার যাইতেছে? ভাইয়ের ছবিটা দেখা যাচ্ছে। না ভাইয়ের ছবিটা দেখা যাচ্ছে খালি। দুইটাই ছবি দেখা যাচ্ছে, দেখেন একটাতে করেন। আচ্ছা ইয়া রোহন ভাই, আপনি অফ করে আরেকবার স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ঠিক আছে, তাই হলো। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার দিতেছি। ওকে, আবার স্ক্রিন শেয়ার দিছি, দেখেন আইব, একটু ওয়েট করেন। হ্যাঁ আসছে তো। আইছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই এখন ঠিক আছে। ওকে আচ্ছা, কার কোনো সমস্যা হলে আমার বললেন। আমার হোয়াইট বোর্ড দেখা যাইতেছে? আপাতত ওই মিটেই আছেন আপনি। আচ্ছা, সমস্যা হ্যাঁ নেই। এবার ঠিক আছে। আচ্ছা, একটু হয়তো লেট করবো, ভিডিও চালু আছে তো, একটু 19-20 হইতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এতদিন ভাই কি শিখছেন না শিখছেন ওইটা ভাই আমি একটুও জানি না। বাট আজকে থেকে ধরেন যা শিখছেন ওইটা ভাই আপনার মাথাতে রেখে দেন বা বাদটা দেন, ওইটা আমার দেখার বিষয় না। ওকে, আজকে আপনাদের যেই 3টা বা 4টা কনসেপ্ট বলবো, যেগুলো আপনাদের মার্কেটে অ্যাডভান্স কনসেপ্ট নামে অনেক কিছু শুনছেন, যে অ্যাডভান্স এটা আছে, অ্যাডভান্স ওইটা আছে। ওকে, তো আজকে আপনাদের জাস্ট এই ভাই আমরা ছবিটা হ্যাঁ দেখা যায়। অ্যাডভান্স কিছু আপনাদের জাস্ট দেখাই। ওকে, আপনারা যে অ্যাডভান্স অনেক কিছু দেখছেন বা শুনছেন, তো অ্যাডভান্সের ভিতর কি কি পড়ে আমাদের? অ্যাডভান্সের ভিতর আমাদের যে টেকনিক্যাল অ্যানালাইজ বা যে প্রাইজ অ্যাকশন। ওকে, অ্যাডভান্সের ভিতর যে টেকনিক্যাল অ্যানালাইজ বা প্রাইজ অ্যাকশন আছে আমাদের, ওই প্রাইজ অ্যাকশনগুলো আপনাদের মাস্টার করতে হইব। তো মাস্টার কেমনে করবেন ভাই? এটা জাস্ট মুখের কথা না। মাস্টার করাটা, যে কোনো কাজ আপনার মাস্টার করাটা ভাই আপনার মুখের কথা না। আপনি একটা জিনিস যদি আপনি পারেন, ওই জায়গা থেকে আপনার মোটামুটি ধরেন ভালো একটা সময় দিয়ে আপনার এই কনসেপ্টগুলো মানে আইডিয়া করতে হবে। তো আমি আজকে আপনাদের ওই কনসেপ্টগুলো শেখাবো, অ্যাডভান্স কনসেপ্ট। ওকে, তো মানে স্ট্র্যাটেজি মূলত ভিডিও না, এটা জাস্ট আপনাদের এতদিন যে ফেক নলেজগুলো নিয়েছেন বা যে আউল ফল স্ট্র্যাটেজিগুলো শিখছেন। দেখেন মার্কেটে ভাই সব কিছু দিয়েই প্রফিট হয়, প্রফিটটা মনে করেন কন্টিনিউ করার জন্য আপনার যে বেসিক থেকে অ্যাডভান্সগুলো জানতে হইব। ওইগুলো আপনার মানে যেই অ্যাডভান্স 3টা টপিক বা 3টা পয়েন্ট আপনার মাথায় রাখা লাগবে। 1 নাম্বার পয়েন্ট হলো আমি জায়গা থেকে লেখা দেই, সবাই একটু নোট করবেন। এইগুলা ভাই সবাই একটু নোট করবেন, খাতা কলম নিয়ে নোট করবেন। আর নোট করার পরে কিন্তু আমারে এগুলো আপনারা স্ক্রিনশট দিবেন বা এই ফিডব্যাকগুলো গ্রুপে দিবেন। ওকে, তো আমাদের যেটা ছিল ওইটা হলো আমাদের যে অ্যাডভান্স হলো আপনার এই যে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইজ। ওকে, তো আমাদের ফার্স্টের যেটা ওইটা হলো আমাদের অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইজ, যেইটা ভাই আপনাদের মাস্ট বি জানা লাগবে। তো অনেকে বলবো যে ভাই আমরা তো প্রাইজ অ্যাকশন শুনছি, টেকনিক্যাল অ্যানালাইসের নামও শুনছি, কারণ এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইস এটা আবার কি? তো অনেকে যে ভাবতেছে যে ভাই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইস মানে কি, তার মানে অনেক কিছু না ভাই। এটা আপনার জাস্ট আপনার ব্রেনকে বোঝাইতে হইব যে আমি এই জায়গা থেকে ভালো কিছু শিখতাছি। তো এই জায়গা থেকে ভালো কিছু আমি মনে করেন শিখা যাবো, যে আপনার টোটালি ধরেন যে আপনার মাথার যে কনসেপ্ট এতদিন যা শিখছেন সব বাদ দেন। ওকে, সব কিছু বাদ দেন, বাদ দিয়ে এই কনসেপ্টগুলোর উপর মানে জাস্ট ফোকাস দেন। 6টা মাস ফোকাস দেন, ইনশাল্লাহ আপনারা এই জায়গা থেকে বেটার কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইজ, আর এটা আমি লেখা নেই, দাঁড়ান, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইজ। ওকে,
এই জায়গা থেকে আমাদের অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইজ। ছবি তো পালিয়ে গেল ফের ভাই। এই তো কি ভাই সমস্যা হয়েছে আবার বাজিত ভাই? না চেস এবারে একটু। ওকে, একটু হয়তো ভাই 19-20 হইতে পারে, আপনার একটু ম্যাচ করে নেন। ওকে, তো অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি আপনাদের এটা আগে বোঝাই, দেন আমি আরও দুইটা পয়েন্ট বলবো, পয়েন্টগুলো আপনাদের মাথায় রাখতেই হবে। তো আমরা ভাই আজ যেমন শিখা গেছি যে টেকনিক্যাল অ্যানালাইস, এই যে সাপোর্ট বা রেজিস্ট্যান্স, বা এই যে সাপোর্ট এটা রেজিস্ট্যান্স, তবে মার্কেটে তো ভাই শুনলেই তো হইব না, এটা তো কাজে লাগানো লাগবে। তো আমরা শুধু শিখে গেলাম যে এই জায়গা থেকে মার্কেটটা আপনার যে এই জায়গা থেকে আপে গেলে এটা রেজিস্ট্যান্স, এটা আবার সাপোর্ট। ওকে, এটা আবার সাপোর্ট, আবার এইটা আপনার রেজিস্ট্যান্স। তো আমরা সারা জীবন শুনে গেছি যে সাপোর্ট থেকে আমাদের বাই হয়, রেজিস্ট্যান্স থেকে আমাদের সেল হয়। এটা শুনছি না আমরা, সাপোর্ট থেকে আমাদের জি। মানে এই সাপোর্ট থেকে আমাদের বাই হয়, এই রেজিস্ট্যান্স থেকে আমাদের সেল হয়। তো এই সেল যে হয়, কারণ আপনার এটা বুঝতে হবে যে মার্কেটটা কার আন্ডারে আছে, কার পাওয়ারে আছে। আপনার এই জিনিসটা যখন বুঝতে পারবেন যে মার্কেটটা আমাদের বায়ারের আন্ডারে আছে বা বায়ারের জায়গা থেকে স্ট্রং, সেন্টিমেন্ট আমাদের কি বলতেছে মার্কেটের, আমাদের মানে মানে জিগজ্যাগ কি বলতেছে, মার্কেটের পাওয়ারগুলো কি বলতেছে, এগুলো যখন বুঝবেন তখন ভাই একটা পারফেক্ট একটা এন্ট্রি নিতে পারবেন। কারণ আপনি অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইজ জানেন না, আপনি জানেন শুধু আপনার এই হ্যান তেন ইউটিউব থেকে 2টা ভিডিও দেখছেন, আপনার টেলিগ্রাম থেকে একটা লিক করা কোর্স দেখছেন, এগুলো দিয়ে ভাই কাজ করে না। ওকে, যদি ভাই কাজই করতো ভাই, এত এত ভাই পেড কোর্স, এত এত মনে করেন ইউটিউবের মানে ভিডিও, তাহলে ওইগুলো দেখে সবাই ভাই ট্রেডার হয়ে যেত, ট্রেডার হইতো না। তো ওইগুলো দেখে ভাই কাজ করে না, ওইগুলো ভাই যদি মানে 100% থেকে 1-2% কাজ করে, আর বাকিগুলো ভাই আপনার একজনের মাধ্যমে যদি না থাকেন, বা আপনি কারো কাছ থেকে যদি একজন বিশ্বাস করে না শিখতে পারেন কারো একটা প্রসেসের মাধ্যমে, তাহলে ভাই আপনার সাকসেস হইতে ভাই প্রচুর সময় লাগবে। বুঝতে পারলাম? তো যেরকম আপনারা ধরেন আমার কোর্স করতেছেন বা আমার ক্লাসগুলো করতেছেন, দেখেন আমি যেই পয়েন্টগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ শিখামো, ওইগুলো মার্কেটে অ্যাপ্লাই করবেন। যদি কাজ না করে পরে এসে আমার 2টা গালি দেওয়া যায়। বুঝাইতে পারছি? তো যে জি। ফার্স্টের 3টা অ্যাডভান্স কনসেপ্ট জানা লাগবে, একটা হলো আপনার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইস। অ্যান্ড অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসের ভিতরে কী কী পড়ে ওইটা হলো জানার বিষয়। 1 নাম্বার পর্ব হলো আপনাদের, এই জায়গা থেকে ভাই লেখা একটু হয়তো খারাপ হইতে পারে, একটু মিলাই নেন। 1 নাম্বার পর্ব হলো আপনাদের মার্কেটের ক্যান্ডেল রিডিং। ওকে, এই জায়গা দিয়ে আমি জাস্ট এই জায়গা থেকে জাস্ট আমি ক্যান্ডেল দিয়ে দিলাম। ওকে, ভাই কি ক্যান্ডেল? ক্যান্ডেল রিডিং। ক্যান্ডেল রিডিং। ওকে, আমি লিখতেছি, আপনি বলেন, আমি লিখতেছি, সবগুলো আসতে পারে গ্রুপে দিয়ে দিব। ওকে, সমস্যা নেই, আস্তে আস্তে করে ইয়া করেন, সমস্যা নেই, পরবর্তীতে দরকার বলে লিখবেন, সমস্যা নেই। ক্যান্ডেল রিডিং। আর 2 নাম্বার হলো আপনাদের মার্কেটের চার্ট রিডিং। ক্যান্ডেল রিডিং একটা, চার্ট রিডিং আর একটা, চার্ট রিডিং। ওকে, একটা হলো ক্যান্ডেল রিডিং আর একটা হলো চার্ট রিডিং। চার্ট রিডিংটা হলো আপনাদের চার্টের যে বাইং প্রেশারগুলো হয় ওইগুলো আপনারা বুঝতে হইব। যে ক্যান্ডেল রিডিংটা হলো আপনার প্রত্যেকটা ক্যান্ডেল রিড করতে হইব, প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হইব, প্রত্যেকটা ক্যান্ডেলের প্রেশারগুলো বুঝতে হইব, মানে আপনার কনফার্মেশন বুঝতে হইব, 5 সেকেন্ড কনফার্মেশন একটা ক্যান্ডেলে কী বলতেছে এটা বুঝতে হইব। যখন এগুলো বুঝবেন ইজি মেথডে আপনি ট্রেডগুলো নিতে পারবেন। আর দ্বিতীয়টা হলো চার্ট রিডিং। চার্ট রিডিংটা কি, আপনি ধরেন স্পেসিফিকভাবে আধা ঘন্টা 1 ঘন্টার একটা চার্ট নিলেন, ওই চার্টটা রিড করলেন যে সেন্টিমেন্ট এই জায়গা থেকে ডাউনে যেতেছে, মার্কেট এই জায়গা থেকে ট্র্যাপ করতেছে, এই জায়গা থেকে আমাদের রিয়েল মার্কেট হলে আমাদের বায়ারগুলো কি এই জায়গা থেকে লিকুইড নিতেছে কিনা, সেলারগুলো কি আমাদের মানে স্টপ লস হিট করে পরে বাইর যাবো নাকি সেল যাবো, এগুলো বুঝতে হবে আস্তে আস্তে। তো যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করি, আমাদের এই ছোট্টখাটো কনসেপ্টগুলো যখন আমরা অ্যাপ্লাই করবো, ক্যান্ডেল রিডিং মানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ক্যান্ডেল রিডিং দুইটা একই। ওকে, আবার চার্ট রিডিং, চার্টের সাইকোলজি। আর 3 নাম্বারটা হলো মার্কেটের সাইকোলজি। মার্কেটের সাইকোলজি কি, এক একটা পেয়ারে কিন্তু আপনি এক এক সময় ট্রেড নিতে পারবেন। ওকে, তো এগুলো আস্তে আস্তে আমি ক্লাস বাই ক্লাস আনবো ইনশাল্লাহ। ওকে, তো দেখেন আমার প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু কানেক্ট থাকবো। আমি আগেই বলে দিলাম যে আপনি 1 নাম্বার ক্লাস করার পর ভাবতেছেন যে আমি 2 নাম্বার ক্লাস আর করবো না বা 3 নাম্বারে যাবো, ওইটা ভাই হইব না। যদি আপনি 1 নাম্বার করেন, 2 নাম্বার আপনার বাধ্যতামূলক করতে হবে। আর যদি ভুল করে 2 নাম্বার ক্লাস করে লান, 1 নাম্বারটা না করতে পারেন, তাহলে আপনার 1 নাম্বার ক্লাস থেকে আবার শুরু করে 2 নাম্বার করা লাগবে। বুঝতে পারছি? তো আমার ক্লাসটা একটার একটার সাথে কানেক্ট থাকবো। যে এইটা যদি আমি মনে করেন ক্যান্ডেলের মানে সি শিখাই, পরেরটা এ শিখামো। ওকে,
তো পুরা যদি ক্যান্ডেলটা শিখতে হয় আপনার পুরা মানে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। ধরেন আমি ভিডিওটা আপনাদের দিয়ে দিলাম বা আমি গ্রুপে আপলোড করে দিলাম, ক্লাস 1 দেখলেন না, 2 দেখলেন, 3 দেখলেন, আবার 4 দেখলেন না, 5 দেখলেন, নিজের মন করার মতো, তাইলে ভাই হইলো না। আপনি কিছু না কিছু মিস করে যাবেন, এটা আমি গ্যারান্টি। যে একটা মিনিট যে আপনি মনে করেন হয়তো একটু মানে টাইনা দেখবেন, বাট আপনি একদম ফুল স্পিডে টাইনা দেখে আপনি কিছু বুঝতে পারবেন না। মানে টেলিগ্রামে কিন্তু ওই অপশনটা আছে, টুকি স্পিড দেওয়া যায়। যেই জিনিসটা আমি ধরেন 1 ঘন্টায় বোঝাইলাম, ওইটা যদি আপনি মনে করেন 20 মিনিটে দেখালাম, তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সময় নিয়ে দেখেন, খাতায় নোট করেন। আমি যেটা বলছি ওইটা। আসসালামু আলাইকুম রোমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আমি যেটা বলছি ওইটা আপনি মার্কেটে আগে অ্যাপ্লাই করেন, ওইটা অ্যাপ্লাই করে দেখেন। ওকে, ভাইয়া বলতেছি যে ক্লাসটা 1 ঘন্টার মধ্যে কি শেষ হবে? ওইটা ভাই আমার কোনো টাইম নাই, আপনি ক্লাসের পরে ভাই কথা বলেন। এখন ভাই এটা রেকর্ডিং হইতেছে, এখন কথা না বলেন। ওকে, তো দেখেন এইটা হলো আমাদের দুইটা, আমি বলছি না অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার কী কী থাকবে। একটা হলো ক্যান্ডেল রিয়াকশন মানে ক্যান্ডেল রিডিং বা ক্যান্ডেলের সাইকোলজি, বা দ্বিতীয় হলো আপনার চার্ট রিডিং বা চার্টের সাইকোলজি। ওকে, তৃতীয় নাম্বারটা হলো মার্কেটের বায়ার সেলারের সাইকোলজি। তৃতীয় নাম্বারটা আমি বলে দিই এই জায়গা থেকে। 3 নাম্বার এটা আমাদের বায়ার সেলারের সাইকোলজি, বাই অবলিক আপনার সেল। ওকে, বাই সেলিং সাইকোলজি, সেলিং সাইকোলজি। ওর কাজই করে না, সেলিং সাইকোলজি। ওকে, তো আপনারা বুঝে নেন 1 নাম্বারটা হলো ক্যান্ডেলের যেই রিডিং ওইটা, দ্বিতীয় হলো চার্ট রিডিং, তৃতীয় হলো বাইং সেলারের সাইকোলজি। বাইং সেলারের সাইকোলজিটা কি, এই জায়গা থেকে মার্কেটটা কি আমাদের ট্র্যাপ করব, বা ট্র্যাপ কি এই জায়গা থেকে আমরা হয়ে যাবো, নাকি মার্কেটের সাথে আমরা ট্র্যাপ করবো, এটা বুঝতে হবে যে মার্কেটটা কি বলতেছে। এই জায়গা থেকে ধরেন আমি একটা ক্যান্ডেল ড্র করি, ধরেন এটা আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল। ওকে, এই জায়গা থেকে আপে যাইতেছে। ও মানে ছবি তো দেখা যায় না, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। বাজিদ ভাইয়ের কিরকম হইতেছে? ক্লিয়ার আসছে। তাহলে ভাই আপনাদের জি ভাই, নেটের আমার সমস্যা বা কিন্তু অন্য কোনো ঝামেলা? একবার করে দেখা যায়, একবার করে দেখা যায় না, একবার করে দেখা যায়, একবার করে দেখা যায়। বাজিদ হ্যাঁ ভাই, ভাই, আমার কাছে তো ভাই একবার দেখা যায়, একবার দেখা যায় না, এখন আবার আসছে। ওকে বাজিদ ভাই এরকম হয়? আবার পালিয়ে গেছে। আমার একবার দেখা যাচ্ছে, একবার দেখা যাচ্ছে না। আমি এখন দেখতে আবার পাচ্ছি। চলে গেছে। তে ভাই তাদের কি সমস্যা হইতেছে বুঝলাম না। আমি ক্লিয়ার দেখতে আমাদের পাচ্ছি। 3 জনের একই সমস্যা, আর বাজিত ভাই খালি আপনার সাথে ঠিক আছে। আপনারা আবার একটু কাইটা বা আবার একটু কষ্ট করে ঢুকে দেখেন তো কোনো ঝামেলা করে কিনা। আর সমস্যা নাই, যদি হয় না আপনার ক্লাসটা রেকর্ডিং পাওয়া যাবেন, কোনো ঝামেলা হইব না। ওকে, কিন্তু এগুলো তো নাই রেকর্ডিং পেয়ে যাবো যখন আর 4-5টা ক্লাস হয়ে যাবে, তখন তো আর পাবো না। ইনশাল্লাহ ভাই তখনও পাবে। পরবর্তীতে সবগুলাই পাবে। রেকর্ডিং পাইবেন, কিন্তু পরবর্তীতে নেট আর এরকম করবো না, হয়তো বা নেট সমস্যার কারণে এরকম দেখাতে পারে। ওকে, তো এই জায়গা থেকে আমাদের সবার সাইকোলজিটা কি একটু বললেন তো? মার্কেটটা নেক্সট ক্যান্ডেলকে আমাদের আপে যাবে নাকি ডাউনে যাবে একটু বললেন তো? আপে যাবে। মার্কেটটা যদি ওই সাপোর্টটাকে যদি ভাঙতে পারে, অপরিজয় সাপোর্ট আছে, তাহলে আবার মার্কেটের নিচে আসার চান্স আছে, কিন্তু সাপোর্টটা এখনো তো টাচ করতে পারে নাই। ওকে, এই আপে জায়গা যাবে থেকে ভাই। সবাই বলতেছেন আপে যাবে, বাট আমি যদি বলি, কনফার্মেশন নিতে হবে এখান থেকে। ওকে আমি যদি বলি আমি এই জায়গা থেকে রানিং, এই জায়গা থেকে ওপেনিং আমি ডাউন এন্ট্রি নেবো, এই ওপেনিং থেকে আমি আমার কনফার্মেশন ভাই আমি পেয়ে ফেলছি অলরেডি, আমার কনফার্মেশন আমি অলরেডি পেয়ে ফেলছি। এটা ভাই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসের ভিতর পড়ে। তো আমরা ভাই ওই যে মানে নর্মাল যে টেকনিক্যাল অ্যানালাইস ওইটা যদি করি, তাহলে আমাদের কী হবে জানেন? ধরেন এই জায়গা থেকে আমাদের কি এই যে আপে যেতেছে, ধরেন আমি সেম চারটা আবার এই জায়গায় আমি ড্র করলাম, দেখেন 4টা ক্যান্ডেল আপের দিছি না। যারা মনে করেন যে এই যে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইস এগুলো যারা পারে না তাদের জন্য বলতেছি। ধরেন সে এরকম 4টা ধরলো, এই যে ধরেন 4টা ক্যান্ডেল আমি ড্র করলাম, সেমই আমি ড্র করার ট্রাই করতেছি। ধরেন এই যে এরকম, এখন যারা মনে করেন নতুন বা বুঝে না, ওর ভিডিও দেখে এটা কইরা মনে করেন টুকটাক বুঝছে, তারা কী করবো জানেন? যে এই রেজিস্ট্যান্স থেকে এরকম একটা সেল সাইডের ক্যান্ডেল দেখবো, এরপরে কনফার্মেশন নিব, এরপরে মনে করেন হয়তো বা একটা গ্রিন দিতে পারে, বা ধরেন একটা গ্রিন দিল, ওরা কী করবো মানে এই যে ইউটিউবে তো ভাই এই নলেজগুলো অ্যাভেলেবেল, যে গ্রিন রেড গ্রিন, পরেরটা আমরা রেডের জন্য এন্ট্রি নিব। ওকে, তো আমরা ধরেন কনফার্মেশন পাইলো, এখন সে রেজিস্ট্যান্স পাইলো, ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিল। তা আমি যদি বলি এই জায়গা থেকে ডাউনে না যায়, পরবর্তী তা আপে যায় যাবো গা। ক্যান্ডেলের সাইকোলজি এই জায়গায় বুঝতেই হবে।
তো আপনারা কি করবেন, এই যে দেখেন আমি কনফার্মেশন ভাই ফার্স্টে এই জায়গায় পায়ে ফেলছি, এই জায়গায় ফার্স্টে আমি পায়ে ফেলছি। আর আপনারা কি করবেন জানেন, এই যে এই 3-4টা দেইখা পরে হয়তো এটা এন্ট্রি নেবেন, নয়তো পরের এন্ট্রি নেবেন, হয়তো লস বা অন স্টেপ এমটিজি নেবেন, যে আপনাদের যে ইউটিউবে বা টিকটকে যে নলেজগুলো নিছেন। আমি যে কনফার্মেশন পাইছি কি দেখেন, আমাদের মার্কেট কি দেখেন, এই জায়গা থেকে সেন্টিমেন্টগুলো দেখবো কি, এই যে ডাউনে। আবার আমাদের কি বাইং প্রেশারটা দিছে, সেলিং প্রেশার আছে, সেলিং প্রেশার এই ক্যান্ডেলটাও আমাদের সেলিং প্রেশার দেখাইছে, কারণ ওপেন হওয়ার পরে কি সে নিচে গেছে, নিচ থেকে যে আবার উপরে গেছে, তার মানে কি আমাদের এই জায়গা থেকে কিন্তু অলরেডি কিন্তু আমি ক্যান্ডেলের যে সাইকোলজি এটা কিন্তু বুঝে ফেলছি, যে বলেন যাবে আমি এত তাড়াতাড়ি কীভাবে ট্রেড দিয়ে প্রফিট করাই। এই যে এইসব লজিক মাঝে মাঝে আমি অ্যাপ্লাই করি, যে দেখেন মার্কেটটা কিন্তু ওপেন হওয়ার পরে এই জায়গা থেকে এইটুক সেলার গেছিলো, সেলার যাওয়ার পরে কি এই জায়গার টুক থেকে আমাদের আবার বায়ের প্রেশার দিছে। কোন জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে বায়ের প্রেশারটা দিয়ে এই জায়গা পর্যন্ত নিছে, তার মানে কি এই পুরা টুক কিন্তু আমাদের বায়ার এই জায়গায় একজস্ট হয়ে গেছে। একজস্ট মানে কি আমাদের একদম ইজি মেথডে ভাই আমি প্রত্যেকটা ক্লাসে আস্তে আস্তে বোঝাবো, একটা ক্লাসে যদি ফুললি বোঝাই তাহলে ভাই বুঝবেন না, কারণ একটার সাথে আর একটা কানেক্ট থাকবো। তো আমি যেটা বলছি বাইং সেলারের সাইকোলজি, তো এই জায়গা থেকে কি বুঝলাম আমি, যে এই জায়গা থেকে, যে আমি ড্র করে দেখাই, এই যে এই জায়গা থেকে আমি বুঝলাম যে আমাদের বায়ারের সাইকোলজি, আমাদের সেলারের সাইকোলজি আমি বুঝলাম, ক্যান্ডেলের উইকের প্রেশারগুলা, উইক কী জন্য হয়েছে, সেন্টিমেন্ট কি, মার্কেটে যে প্রেশারগুলো ওইগুলো কি, মার্কেটের জিগজ্যাগ ফর্মটা কি, আমি এটা বুঝলাম। তো এই বোঝার পরে এই যে এই গ্রিন কালার ক্যান্ডেলটা দেখা আমি এই রেড এন্ট্রি নিয়ে নিলাম। বুঝতে পারছি সবাই রে? জি অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস আমার এই সবগুলো পরে, ক্যান্ডেল রিডিং, চার্ট রিডিং, বায়ার সেলারের সাইকোলজি, এই তিনটা যদি একবার বুঝা যান, ক্যান্ডেলের রিয়াকশন ওইটা পরে আস্তে আস্তে একদম পরে, ওইগুলো লাস্ট ক্লাসে পাইবেন। ওকে, ওইগুলো লাস্ট ক্লাসে পাইবেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, মার্কেটের পাওয়ার কি, ভাই আমরা শুধু ভয়েস শুনতে পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি না। ক্যান্ডেলের পাওয়ার কি সব কিছু বুঝতে পারবেন। ওকে, ভাই সেম আমিও। স্ক্রিন আটকে আছে, মাউস কার্সার নড়ে না কিছু, নেটের সমস্যার কারণে। এটা ভাই নেটের সমস্যার কারণে হতে পারে, বাট আমার জায়গায় স্পষ্ট, মানে আমি মোবাইল ইয়ে করতেছি তো স্পষ্টই দেওয়া যাইতেছে। মানে কি করবো কিন্তু এরকম এখন? হলে তো আমাদের খুব অসুবিধা হবে। আচ্ছা, আমি আরেকবার দেখি তো। এখন দেখা যায়। এই যে মেয়ে আমার এই জায়গা থেকে ইয়া করতেছে না, একটু ভাই কষ্ট এখন করে দেখা একটু যাচ্ছে। অ্যাডজাস্ট করেন। ওকে, এই যে এখন আবার স্ক্রিন ইয়াতে আছে, আমি আমার হোয়াইট বোর্ডে আছি। ওকে, তো আমাদের এইটা অলমোস্ট শেষ, যে আমাদের অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইজ এই কয়েকটা কনসেপ্ট মোটামুটি বুঝলে আপনি বুঝা যাবেন। তো আমাদের এটা ডাউনের ক্ষেত্রে দেখান ভাই। ডাউনের ক্ষেত্রে, ওকে ডাউনের ক্ষেত্রে আমি এই জায়গা থেকে দেখা দিতেছি ডাউন। ভাই এটা যদি আরেকবার দেখিয়ে দিতেন ভালো হতো, আমি তো দেখতেই পাইনি। আচ্ছা সমস্যা নেই, আমি ডাউনের ক্ষেত্রে দেখাই দিতেছি। ধরেন এই যে আমাদের ডাউন ট্রেন্ড, এই যে আমি বাই সাইডের ক্যান্ডেলের মতো এরকম ধরলাম, এই যে বাই সাইডের 4টা ক্যান্ডেল ধরছি, সেল সাইডেরও 4টা ধরি। পালিয়ে যাচ্ছে মাথা। ওকে, সেল সাইডেরও 4টা ক্যান্ডেল ধরলাম, ধরার পরে দেখেন এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে এই জায়গা থেকে আমাদের কি একটা মানে রেজিস্ট্যান্স বা একটা সেন্টিমেন্ট আছে কি না, বুঝতে পারছেন? যখন দেখবো আমরা এই জায়গা থেকে আমাদের এরকম হয়েছে, এই যে এরকম হয়ে এরকম, ধরেন এই জায়গা থেকে মনে করেন এই যে এই ডাউনের লেগটা দিছে, এই যে একবার রেজিস্ট্যান্স, এই যে একবার রেজিস্ট্যান্স, এই যে আরেকবার মানে সাপোর্ট। তো এইভাবে যখন একটা সাপোর্ট লেভেল হইব, তখন আপনি কি করবেন যে এই জায়গা থেকে দেখবেন একটা কনফার্মেশন কখন আসে, ওইটার জন্য ওয়েট করুন ভাই। মার্কেট ভাই আপনার ওই সময়টা দিব না। আপনি যদি বেসিক নলেজ নিয়ে থাকেন তাহলে ভাই আপনি মারা খেলাইবেন, আর যদি অ্যাডভান্স নলেজগুলো নেন তাহলে আস্তে আস্তে আপনার দেখবেন ওই কনফার্মেশনটা লাগবে না, আপনি এই জায়গায় অলরেডি কনফার্মেশন পাওয়া যাবেন। কনফার্মেশনটা কি দেখেন, আমাদের সেলারের সেন্টিমেন্ট এই জায়গা থেকে আপে, বাইরের সেন্টিমেন্ট এই যে একবার আপে গেছে, এই যে এই সেন্টিমেন্ট এই জায়গা থেকে আবার আপে, এই যে সেন্টিমেন্ট এই জায়গা থেকে ভাই আপে যাবে, এটা শিওর থাকেন। জাস্ট আপনার একটা কনফার্মেশন কি আপনাদের বায়ার একজস্ট বা এক্সট্রিম পাওয়ার আছে কিনা, বা সেলার এই জায়গা থেকে উইক হয়ে গেছে কিনা, এগুলো বুঝতে হইব। তো আস্তে আস্তে বা স্টেপ বাই স্টেপ বোঝানো হইব। ওকে, তো এই জায়গা থেকেও মনে করেন এই ক্যান্ডেলটা কী করেছে দেখেন, এই যে প্রত্যেকটা ক্যান্ডেল বাইং প্রেশার, এগুলাই এই যে বাইং প্রেশার, এই ক্যান্ডেলটা বাইং প্রেশার, তো এই একটা বায়ারের জোন থেকে অলরেডি বাইং প্রেশার দিয়ে দিছে। তো আমরা ভাই চোখ বন্ধ করে এই জায়গা থেকে ভাই আপে নিতে পারবো, এই জায়গা থেকে আপে নিতে পারবো। বুঝতে পারলাম? জি তো সবাই বুঝছেন এই জায়গা? ছবিতে দেখতে পাইনি, কি করে বলবো, বুঝাতে পেরেছি না। ছবি দেখা যায় না, এইভাবে ক্লাস হবে না ভাই। একবার করে আসছে চলে যাচ্ছে। আচ্ছা একটু ওয়েট করেন, সমস্যা নাই। আমি তো ভাই এই জায়গা থেকে চেষ্টা তো করতেছিলাম, তো ভাই এটা আমার হাতে কিছু না, কি কম কোন। ভাই এখন শোনেন, বুঝছেন,
না দেখলেও কিছু করার নয়, আপনি একটা কাজ করেন, পরে যে সময় ভিডিওটা দিব ওই সময় দেখে নিয়ে। হ্যাঁ, সবার উদ্দেশ্যে এটাই বলতেছে আমি, কষ্ট করে পরে ভিডিওটা একটু দেখে নেন, আমি আপলোড করে দেবো না। তো এখন ভাই কিছু করার নেই, এই জায়গা থেকে যে আমার যদি ভাই কোনো ফল থাকতো, আমার ভাই আমি কি করবো বলেন, আমি ভাই আপনাদের ক্লাস করানোর জন্য ভাই আমি যা কিছু লাগে আমি ভাই সব কিছু ম্যানেজ করছি, যে আমার ভাই আপনি আগে নেটটাকে ঠিক করেন, তাতে আমার ক্লাস দুদিন দেরি হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাইছি আপনার সাথে ক্লাস, আমি ভিডিও দেখে ক্লাস করতে চাই না। ওকে, এই সমস্যা video নাই, YouTube-এ দেখবো। তাহলে 1-2 দিন ওয়েট করেন, আর 1-2টা ক্লাস আমরা এইভাবে নিতে থাকি, মনে করেন আমরা 1 থেকে 2 দিন গ্যাপ দিব, গ্যাপ দিয়ে ওই দিন আমার নেটটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, আর আপনাদের ক্লাসগুলো এগুলো আমি ইউটিউবে আপলোড করলে আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারবেন। বুঝতে পারলাম? ঠিক জি আছে। ইউটিউবে আপলোড করলে এটা মনে করেন একদম আমি এই জায়গা থেকে আর না গেলাম, ওই মনে করেন বারবার ওই জায়গায় গেলে আপনার এই জায়গায় আমরা আনতে দিই টাইম 2 মিনিট নষ্ট করতেছি, বুঝলেন? তো ওই জায়গা থেকে একটু ম্যানেজ করেন, কষ্ট করে একটু ভিডিওগুলো দেখে নেন পরবর্তীতে। তো আমি এই জায়গা থেকে আমাদের ফার্স্টের যে কনসেপ্টটা ছিল ভাই শেষ, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস আমি আস্তে আস্তে আমার মনে করেন ক্লাস আরও 5-6টা যাক, পরে আমি আস্তে আস্তে আরও দেখাবো। ওকে, তো এই জায়গাতে আমাদের ক্যান্ডেলের রিডিং, চার্ট রিডিং, বায়ার সেলার, সাইকোলজি, এই তিনটা যখন আমরা বুঝবো ইনশাল্লাহ এই জায়গা থেকে আমরা প্রেডিক্ট করতে পারবো মার্কেট আপে যাবে নাকি ডাউনে। এরপর একটা হলো আমাদের ইমোশন কন্ট্রোল। তো এই জায়গা থেকে ভাই ইমোশন কন্ট্রোলের আপনারা ভাই এই পর্যন্ত ভাই যারা যারা দেখছেন, মানে আমার ক্লাসটা করতেছেন, সবাই ভাই ইমোশন কন্ট্রোল হয় না। ইভেন কি বড় আমার বড় হয় না। ট্রেডার যারা আছে, ইভেন যদি আমি তো ভাই ওরকম বড় না, তারপরও বলি আমারও মাঝে মাঝে ইমোশন কন্ট্রোল আমি করতে পারি না। এটা কি জন্য? ওভার ট্রেড, রিস্ক নেই বেশি, আপনার লোভ হয় বেশি, আপনার রিভেন্স ট্রেড করি, মার্কেটের সাথে ফাইট করি, আপনার আমার নলেজ বেশি, মার্কেটের থেকে বেশি বুঝি আমি, আমার এই ছোটো ক্যাপিটাল দিয়ে আমি মার্কেটটা খাওয়া দেওয়ার ট্রাই করতে যাই। এই কয়েকগুলা মানে কাহিনীর জন্য আমাদের কি হয়, আমাদের ইমোশনগুলো কন্ট্রোল হয় না, ওভার ট্রেড করে মনে করেন ব্যালেন্স একদম জিরো করে লাই। বোঝাতে পারলাম কি জন্য আমাদের ইমোশন কন্ট্রোলটা হয় না? যে 2 নাম্বার পয়েন্টে আমাদের ইমোশন ব্যালেন্স করতে হবে। ইমোশন ব্যালেন্স কিভাবে করবেন এটা ভাই আমি আস্তে আস্তে বইলা দিব, সমস্যা নেই। ইমোশনটা আমরা ব্যালেন্সের ভেতর আনবো, যেরকম আপনার একটা স্টেপ বাই স্টেপ আপনার আগান লাগে, ওইরকমই আপনার ইমোশনটাও আপনি একদিনে চাইলে ভাই কন্ট্রোল করতে পারবেন না কোনোভাবেই। আপনি যদি চান যে ভাই আমি একদিনে ভাই একটা সারাদিন ভাই অমুক ট্রেডারের এই যে বড় বড় ট্রেডিং ইন দ্য জোন এইসব বই টই পইরা ইমোশন কন্ট্রোল করে লাম ভাই, মানে জিন্দি কিন্তু হইব না। আপনার ইমোশন কন্ট্রোল জিন্দিগিতে হইব না। কারণটা কি? ইমোশনটা ভাই সবার ভাই সেম, কারো ভাই কষ্টের টাকা, কারো ভাই মনে করেন হাওলাত করা টাকা থাকে, আবার যারা যারা বলে না ভাই হাওলাত করে আসবেন কিনা, আমি গ্যারান্টি দেবো বলে হাওলাত করে আইবেন, ঋণ করে আইবেন, চুরি করে আইবেন, বাটপারি করে আইবেন, এই টাকা ভাই শেষ। নিজে কষ্ট করে 10 টাকা আনেন, ওই 10 টাকাতে আপনি ট্রেড করেন, লস করেন, প্রফিট করেন, মার্কেটে টিকা থাকেন। আশা করি বুঝতে পারছেন। তো ওই রকম বলদ হেন না। এই জায়গা থেকে অনেকে ইউটিউবে ছাড়লে ভিডিও দেখা বলবো যে ভাই $10 দিয়ে ট্রেডিং করবো, ফ্রেন্ডের কাছ থেকে আইনা করবো। তো ওই সব পাবলিক ভাই ট্রেডিং থেকে 10 হাত দূরে থাকেন, আগেই বলে দিই। কারণ ট্রেডিংটা ভাই এরকম একটা জিনিস, আপনার যদি আলাদা একটা ইনকাম না থাকে, ধরেন আপনি একটা ব্যবসা না করেন, বা আপনি আলাদা একটা ইনকাম সোর্স না থাকে, বা আপনার মাসে মাসে ধরেন 50,000 টাকা পান, ওই জায়গা থেকে আপনার সেভিংস হিসাবে 10 থেকে 20,000 টাকা না থাকে, তাহলে আপনি ট্রেডিং থেকে কখনো সাকসেস হইবেন না। এটা মাথায় রাখেন। আপনি যতই নলেজ নেন, যত যাই নেন, আপনার আলাদা একটা জব করতে হইব ফার্স্টের দিকটা। যখন আপনি বুঝে যাবেন যে আপনি মানে জব করে 20,000 টাকা পান, আপনি এই জায়গা থেকে মাস শেষে দেখতেছেন প্রফিট লস মিলাই 6 মাসে আপনি প্রত্যেক মাসে 20,000 টাকা 30,000 টাকা জবের থেকে 2 গুণ বেশি পাইতেছেন, মানে 50-60 এরকম পাইতেছেন। তখন আপনি আস্তে করে জবটা কাট করে আপনি এই জায়গায় আস্তে আস্তে সেটেল হয়ে যাবেন। পাশাপাশি জবটা রাখবেন, কারণ আপনার লস হলে তো আপনার ইয়াটা করা লাগবে, মানে রিকভারি করা লাগবে। তো আপনার তো ভাই মামা খালো না এই জায়গা থেকে আপনার টাকা দেওয়া যাব। যে আপনার ইমোশন, আপনার ওভার ট্রেড, আপনার লোভ ভাই, মার্কেট আমার বাপ চাচা না, মার্কেট আমার খালু লাগে না, বা আমার বাপ লাগে না, যে মার্কেট যে জায়গা থেকে আমাদের ইমোশনটা বুঝবো, ওর কথা আমি যেভাবে ইচ্ছা আমি ওইভাবে চলে যাবো। আমার যেইটা টার্গেট, যেই ক্যান্ডেলে আমার যেইটা বলতেছে, ক্যান্ডেলের পাওয়ার কী বলতেছে, ক্যান্ডেলের রিয়াকশন কী বলতেছে, চার্টে আমার কী বলতেছে, সাইকোলজি কী বলতেছে, আমার যেমনে মানে চলতেছে প্রিভিয়াস চার্টটা আমার ওইভাবে চলা লাগবে। এখন তো মনে করেন আমি যদি মনে করেন 1 কোটি টাকা ওই জায়গায় থেকে ট্রেড নেই, আমার তো ভাই একটা ক্যান্ডেলের সুতোও লড়বো না। এই জায়গা থেকে ভাই কোটি কোটি টাকার ট্রেড চলতেছে ফরেক্স মার্কেটে। তো ওই জায়গা থেকে যেহেতু আমরা ফরেক্সে মানে ট্রেড নেই ওটিসি মার্কেটে, তো আমাদের ওটিসি মার্কেটে তো না হলে ভাই মানে লাখ লাখ ডলারের ট্রেড চলতেছে। তো আপনার ওই $10-20 $50 আপনার সাথে ভাই ট্র্যাপ করে না, এটা মাথায় রাখেন। যে অনেকে বলে যে ভাই এই জায়গা থেকে আমাদের সাথে কি ট্র্যাপ করবো কোটেক্স, যে আমাদের ভাই আমারই কেন লস হয়? আপনারা বলেন না যে ভাই আমার কেন লস হয়? আমি ভাই এই জায়গা থেকে দেখছি বাইং প্রেশার
সব কিছু দেখলাম বায়ারের। এখন আমার এই জায়গা থেকে কি জন্য সেল সাইডে চলে যায়, এটা ভাই আপনার যায় না, সবার ভাই সেম যায়। যে আপনার নলেজ যদি কম থাকে তাহলে আপনি এই জায়গা থেকে ট্র্যাপ হইবেন, আর যদি নলেজ বেশি থাকে বা আপনার সাইকোলজি ঠিক থাকে তাহলে আপনি এই জায়গা থেকে প্রফিট করে বাইরে দিতে পারবেন। বুঝতে পারছি? তো ইমোশনটা ব্যালেন্স আমরা কিভাবে করবো, একদম ইজি। দেখেন যতটা ইজি বলতেছি ততটা ইজি না, আমি নিজেও জানি। তারপর আপনাদের মেথডগুলো আমি বলে দিই। ওভার ট্রিট করবেন না। এক নাম্বার হলো ওভার ট্রিট করবেন না, ওভার ট্রিট করবেন না। আর দ্বিতীয় নাম্বার হলো আপনাদের এই জায়গা থেকে দ্বিতীয় নাম্বার, আমাদের মার্কেটের সাথে ফাইট করা যাবে না। বা আমরা যদি ধরি আমরা মানে রিয়েল নলেজটা না নিয়ে বা রিয়েল কিছু না শিখে আমরা ট্রিট করবো না, এটা তো একটা কনসেপ্টের ভিতর পরেই। তারপর আমরা এই জায়গা থেকে ম্যানেজমেন্ট ফলো করবো, রিস্ক কম নেবো। ওকে, আর রিভেঞ্জ নেওয়া যাবে না। হ্যাঁ রিস্ক কম নেবো। আমাদের 2 নাম্বারটা হলো রিস্ক কম নেবো। 3 নাম্বারটা হলো আমাদের মার্কেটের সাথে ভাই রিভেন্স নিলে আপনি মারা খাইছেন, এটা ভাই লিখে রাখেন। মার্কেটের সাথে রিভেন্স নেবেন না। মার্কেটের সাথে রিভেন্স মানে কি, মনে করেন মার্কেটের সাথে আপনি ফাইট করতেছেন, ওকে, আপনি মার্কেটের সাথে ফাইট করতেছেন, যে মার্কেট বলতেছে এই জায়গা থেকে ডাউনে যাইব, আপনি মনে করেন আপনার লস হয়েছে, মাথাটা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট ঠেলায় আপনি আপ ডাউন, কোনো ট্রেড নাই, কোনো অ্যানালাইস নাই, কোনো প্রেডিকশন নাই, কোনো ম্যানেজমেন্ট নাই, কোনো ডিসিপ্লিন নাই। আপনি ভাবেন একবার ভাই, নিজেরা ভাবেন আপনি এই জায়গায় থাকলে কতটুকু প্রেশার দেওয়া যাইব। একবার শিখা গেলে প্রেশারটা কম, বাট আপনি যখন শিখবেন শেখার সময় একটা প্রেশার যাইব, যে দেখেন আপনার কি কত কি ভাই আপনার ঝামেলা সহ্য করা লাগবে। মার্কেটের সাথে আপনার মন চাইবে ওভারটেড করতে, ডিসিপ্লিন মেনটেন না করতে, রিস্ক বেশি নিতে, যে আপনার আমি মনে হইতেছে এই জায়গা থেকে আপে যাবো, আরেকবার একটা ট্রেড নিয়ে দেখি, তো এরকম করবেন, লস করবেন। মার্কেটের সাথে আপনি মনে করেন ওভার ট্রেড করবেন, লস করবেন, রিভেন্স নেবেন, লস করবেন, মানে ফোমো তো পরে ট্রেড নেবেন, লস করবেন, মানে ফিয়ার অফ মিসিং আউট, যে আপনি মার্কেটে ভয়ে ভয়ে ট্রেড নিতেছেন যে আমার এটা কাজ করবো কি কাজ করবো না। এগুলা আমাদের অ্যাডভান্স কনসেপ্টের ভিতরে পড়ে। আস্তে আস্তে ভাই প্রত্যেকটা টপিক নিয়ে যদি আলাদা আলাদা ভিডিও বানাই না ভাই 1 ঘন্টা করে সময় লাগবে। বুঝতে পারছি? তো এই জায়গা থেকে যে এই কনসেপ্ট মানে এই একটা ক্লাস দেখে যে আপনারা ট্রেডিং শিখা ফেলবেন এরকম কিচ্ছু না। আমি কি বলছি, আমার 7 থেকে 8টা বা 10 নাম্বার ক্লাসের পর থেকে আপনারা লাইভে ট্রিট করতে পারবেন। বুঝতে পারছি? কালকে থেকে আমাদের স্ট্র্যাটেজিমূলক ভিডিওগুলো শুরু হইব, বা 1 থেকে 2 দিন গ্যাপ দিয়া আমাদের স্ট্র্যাটেজিমূলক ভিডিও শুরু হইব। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস আস্তে আস্তে মাস্টার হবো। আর লাস্টের আমাদের 4 থেকে মনে করেন যে 6-7 নাম্বার ক্লাসের পরে বা 8 নাম্বার ক্লাসে আমাদের সাইকোলজি নিয়ে প্রচুর একটা মানে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নেব ইনশাল্লাহ আস্তে আস্তে। ওকে, তো আমাদের ওভার ট্রেড, রিস্ক ম্যানেজমেন্ট, রিভেন্স, মার্কেটে আবার কি জানি বল আপনার ফোমো মানে ভয় ট্রেড নেওয়া যাবে না, এই প্রত্যেকটা কনসেপ্ট আপনার মাইনা চলতে হবে। ইমোশনটা ব্যালেন্সে রাখা লাগবে। ধরেন আপনি ইমোশন বলে ব্যালেন্সে রাখবেন কেমনে ভাই, এত সোজা যদি হইতো তাহলে ভাই আপনার এই যে মুকেশ আম্বানি বলেন, এলন মাস্ক বলেন, তারা ভাই এই জায়গা থেকে কী করতো, ধরেন একজন লোকেরা তার ট্রেডিং শেখাইতো, ওরে মাসে 1-2 কোটি টাকা করে দিত, ওদের যা টাকা আছে সব ট্রেডিংয়ে মাইরা দিত। এতটা সোজাও না, ওরা ওদের জায়গা দেওয়া বেস্ট আছে, আপনারও আপনার জায়গা দেওয়া বেস্টটা ট্রাই করে নিতে হইব। বুঝতে পারছি? তো এই জায়গা থেকে মনে করেন টোটালি আপনার নলেজের উপর, আপনার সাইকোলজির উপর, আপনার অ্যানালাইসের উপর আপনার বিশ্বাস রাখা লাগবে। যে ধরেন আমি আপনার একটা সেট আপ দেখাইলাম না, আপনি চোখ বন্ধ করে যদি ওই সেট আপের উপর ট্রেড নেন, ধরেন আপনার কোনো এক মানে ইউটিউবার বা যেই দেখাক রেড গ্রিন প্যাটার্ন দেখাইছে, এই জায়গাটাকে আমরা দেখাই, এই যে গ্রিন রেড দেখাইলো, এখন আপনি কি এই ইউটিউবারের কথায় যে নেক্সট ক্যান্ডেল বলছে আপনারা মানে গ্রিন রেড পরেরটা গ্রিনের জন্য নেওয়ার, আপনি কি চোখ বন্ধ করে গ্রিনে নেবেন? এরকম বকো হইলে ভাই ট্রেডিং করেন না। মার্কেট বোঝা লাগবে ভাই, আমার কোনো কিছু ভাই বাস্তব না। এই জায়গা থেকে কোনো কিছু আপনার মানে মার্কেটের সাথে আপনি যে আমি একটা জিনিস দেখায় দিমু ওইটা যে আপনার মার্কেটে যে সেম হইব ওইটা ভাই কোনোভাবেই সম্ভব না। মাঝে মাঝে হয়ে যাইতে পারে, বাট আপনার ওইটা সাইকোলজিটা বোঝেন, যে জায়গা থেকে কেন আমি আপে নিমু, আমি তো বলে দেবো যে মার্কেটে এরকম হলে আপে যাবো, মার্কেটে অ্যানালাইজ করে দেখাই দেবো। এই জায়গা থেকে চার্টে মনে করেন হোয়াইট বোর্ডে যেতটুকুই দেখায় মার্কেটে যায় দেখাই দেবো, প্যারা নিয়েন না, এটা আস্তে আস্তে। তো আজকে জাস্ট এই 3টা কনসেপ্ট নিয়ে বলবো যে অ্যাডভান্স টেকনিক্যাল মানে অ্যাডভান্স কনসেপ্টটা আমাদের কি, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইজ, যেটা আমাদের 3 থেকে 4টা টপিক করবো, যা আমার জানতেই হইব। ক্যান্ডেল রিয়াকশন, ক্যান্ডেলের মনে করেন সাইকোলজি, ক্যান্ডেলের বাইং সেলার প্রেশার বা সাইকোলজি ধরেন, বা চার্ট ট্রেডিং, এই হ্যানতেন আপনার জানা লাগবে। সেন্টিমেন্ট, মার্কেটে কীভাবে মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ করে, চেঞ্জ অফ ক্যারেক্টার কীভাবে হয়, এগুলো আস্তে আস্তে জানবেন।
পাওয়ার, আবার পাওয়ার ভাই এটা আমি লাস্টে বলে দেবো, লিকুইড কনসেপ্ট এটা আমি লাস্টে বলে দেবো, এগুলো ভাই ইউটিউবে পাইবেন না। ওকে, এগুলো ইউটিউবে ছাড়বো না, কারণ এগুলো আমার ব্যাচের পোলাপান যারা তারাই স্টুডেন্টরা তারাই শিখবো। ওকে, দেখেন এটা আমরা অলরেডি দুইটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনাদের, যে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইজ আর ইমোশন ব্যালেন্স। ইমোশন ব্যালেন্স কীভাবে আনবেন আমি বলে দিই। দেন ইমোশন ব্যালেন্সটা আপনার আনতে হলে আপনার ফার্স্ট অফ অল ধরেন আপনার অ্যাকাউন্টে $100 আছে, $100 আছে, এই জায়গা থেকে $100 থেকে আপনাদের ব্যালেন্সে ট্রেড নিতে হবে। প্রত্যেক দিনে আপনার রিস্ক নিতে পারবেন সর্বোচ্চ 5% থেকে 10%। এই $100 5 থেকে 10% আপনার ব্যালেন্সে যা আছে তা থেকে আপনি 10% ব্যালেন্সে রিস্ক নিতে পারবেন সারাদিনে যদি আপনার 5 থেকে 10% স্টপ লস হয়, মানে স্টপ লস হিট হয়, তাহলে আপনি উঠে যাবেন। ওকে, বুঝাতে পারলাম সবাই রে? বাজিদ ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। তো আপনার ব্যালেন্স যদি আপনার থাকি $10, আপনি ওই জায়গা থেকে ভাই 10% কেমনে নেবেন? $10 10% ভাই কয় ডলার হয়? একটু $1 নিজের মাথায় একটু বিবেক বুদ্ধি খাটায়েন, যে $10-20 দেবে ট্রেডিংটা হয় না। একদম না হইলেও যদি আমি আপনাদের পেপার করি, আপনারা যদি একদম না পারেন, দরকার বলে 6 মাস প্র্যাকটিস করেন, ওই সময় আপনি মানে টাকা আস্তে আস্তে কাজ কাম করে ম্যানেজ করেন। কারো কাছ থেকে হাওলাতের টাকা না, কারো ঋণের টাকা না, কারো চুরির টাকা না, বাপ মার কাছ থেকে কোনো হাওলাত না যে আমি 6 মাস পর ইনকাম করে দিয়ে দেবো, ওইসব বাদ। আপনি নিজে কষ্ট করেন, নিজে যখন লস করবেন তখন বুঝবেন। আর লস না করতে পারলে আপনি শিখতে পারবেন না। কারণ আপনি যখন বুঝবেনই না যে এই জায়গা থেকে প্রফিট হইব, আপনি দেখবেন খুশি। প্রত্যেক দিন প্রফিট হলে আপনি প্রত্যেক দিন খুশি। যখন আপনার লস হইব তখন দেখবেন আপনি মনটা আর ভালো লাগবে না। তো যখন ওই লসটা হইব, ওই লসটা যখন খাতায় লিখবেন, খাতায় লেখলে কি আপনি ওই জায়গা থেকে বুঝতে পারবেন যে ভাই আমার লসটা কী জন্য হয়েছে। পরবর্তীতে এক লস ভাই আপনি একবার করেন, দুইবার করেন, তিনবার করলেন, 4বারের মাথার যায় যদি ওই লসটাই আপনি বারবার করেন, তাহলে আপনার মতো বোকা কেউ না। এখন আমি আমার এ পর্যন্ত ধরেন আমি কথা বলে যদি আমি ডিপি করলাম $50, আমি $50 আন্তাজি ট্রেড নিলাম, কি প্রেডিকশন করলাম আমি নিজেও জানি না, লস হইলো, খাতায় লেখলাম না। মার্কেটে মনে হইলো যে আমি বিকাল একটু বাজারে যাইতাছি, সময় পাইছি, ট্রেড নিয়ে নেই, ট্রেড নিলাম, প্রফিট হলো 2টা, আবার একটা নিছি লস, কী করি আর একটু অ্যানালাইজ করে এমপিজি মারলাম, ওইটাও লস। তখন কী হইব, মাথাটা গরম হইব, কইবেন যা কামাইছি জাগা, আবার কামাইলাম। ওই যে ধরেন $10 $20 করে ডিপি করতেছেন না, দেখবেন 6 মাস পরে দেখবেন আপনার অলরেডি $100-200 ডিপি করা হয়ে যাইব। বাট আপনি একসাথে যদি $200 ডিপি করতেন বা $100 ডিপি করতেন, বা জায়গা থেকে মনে করেন $100 আপনি ব্যালেন্স রাখতেন, তাহলে আপনার কি হইতো যে আপনি প্রত্যেক দিন একটা মানে ক্যালকুলেটার রিস্ক যেটা বলো ওইটা নিতে পারতেন। $10 $20 একদিন, আরেকদিন কাজ করলেন, মানে $15 আরেকদিন পাইলেন, $20 এরকমভাবে ডিপোজিট করলেন বা লাইফ ব্যালেন্স অ্যাড করলেন, ওইটাবে আপনার কাজে দিব না। আপনি দরকার বলে 6 মাস সময় নেন, 6 মাস সময় নিয়ে আপনি $100-200 ম্যানেজ করেন, ওইটা আপনি $100-200 ট্রেডিংয়ে ধরেন, আপনি $200 ম্যানেজ করলেন, $100 আপনি ট্রেডিংয়ে দেন, ওই ডলারটা আপনি আপনার টার্গেট থাকা লাগবে যে আমি এই $100 এক মাসে আমি $200 বা $150 বানাবো। আমার টার্গেট থাকবো 5 থেকে 10,000 টাকা টার্গেট এক মাসে। প্রত্যেক দিন আমি $1 $2 $5 এরকম করে প্রফিট করবো। যখন ধরেন $100 থেকে যখন প্রথম 10 দিন আমি প্রফিট করবো জাস্ট $20 $100 দিয়া ট্রেড করিয়া করে, মানে স্টপ লস মেনটেন করে ক্যালকুলেটর রিস্ক নিয়ে আমি $10 বা $20 ট্রেড করে প্রফিট করবো। তো বাকি আরও 20 দিন আছে, 20 দিনে আবার ধরেন আমি ওই 20 দিনে আবার 10 দিনে আমি প্রফিট করবো। প্রথম যদি আমি 10 দিনে $20 করি, পরের দিন আমি $30 ট্রাই করবো, প্রথম মানে দ্বিতীয় 20 দিনের মাথায়। আমার কথা কি বোঝা যায় বাজিদ ভাই? হ্যাঁ বোঝাই। তো বুঝলে বলে বোঝা দ্বিতীয় দিন আপনি ট্রাই করলেন $30, মানে দ্বিতীয় 10 দিনে, তাহলে আপনার টোটাল প্রফিট কত থাকবো? 30 20 50। পরে আবার লাস্ট 30 দিনে আপনার ব্যালেন্সটা কিন্তু $150 অলমোস্ট হয়ে গেল। ওই জায়গা থেকে আরেকটু রিস্ক নিয়ে আপনি আরও $20 করলেন, তো আপনার $50-60 মতো বা $70 মতো সামথিং হয়ে গেছে, যা বাংলা টাকায় 8-9 হাজার বা সামথিং। যদি আরেকটু প্রফিট হয় $80 মতো, 10,000 টাকার কাছাকাছি। তো আপনি ভাই কোন লোক আছে ভাই, আপনি এই জায়গা থেকে 10,000 টাকা মনে করেন এক জায়গায় রাখলেন বা ব্যাংকে রাখলেন, বা আপনি 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা করলেন, পরের মাসে আপনার 10,000 টাকা দিয়ে দিব প্রফিট, তো লস ছাড়া এরকম কোনো ব্যবসা আছে? নাই। তো এটা যদি আপনি শিখা করেন তাহলে আপনার কাছে একটা বিজনেস টাইপ মনে হইব। আপনি 1 বছর 2 বছর সময় দেন। আর যদি না শিখা করেন যে ভাই জুয়া, টিকটকে একটা ভিডিও দেখলেন জুয়া, ভাই আমার কথা শোনেন, জুয়া মনে হইলে ভাই এখনই ছেড়ে দেন। আমার কাছে ভাই জুয়া আপনার ভাল লাগলে শিখেন, না ভালো লাগলে শিখেন না। এই জুয়া কইরা ট্রেডিং হারাম হালাল ভাই ভাব দিয়ে মনে করেন 6 মাস 1 বছর আমি জীবনে ভাই পার করছি, ওই সময়টা আমার এখন ভাই আফসোস হয়।
ওই সময়টা যদি ভাই মার্কেটে যদি না হলেও যদি 1 ঘন্টা করে সময় দিতাম, আজকে ভাই আমার অনেকটুকু বেনিফিট হইতো। আজকে আমি একটা বছর পিছিয়ে গেছি শুধু এই টিকটকে ইউটিউবে ভিডিও দেখা। ট্রেডিং হারাম, ট্রেডিং জুয়া, বাইনে ট্রেডিং, এটা বাইনে ট্রেডিং, ওইটা। ভাই কত মানুষ ভাই কতভাবে ট্রেডিং বা ট্রেডিং ছাড়া ভাই টাকা কামাইতেছে। হারাম হালাল নিয়ে ভাই কে কয়জনে পড়ে রয়েছে ধ্যান তো ভাই। আপনি একদম মাটির উপর দাঁড়ায় বলেন তো, আপনি ডিরেক্ট যে আপনি জীবনে হারাম ধরেন নাই, সুদ ধরেন নাই, বলেন তো, বলতে পারবেন এই জায়গায় কেউ আছেন? হারাম হালাল নিজের কাছে। আপনি না শিক্ষা করলেন, গ্যাম্বলিং করলেন, এর ওর বিএপিতে যে লসের কারণ জানলেন না, প্রফিটের কারণ জানলেন না, ট্রেড নিলেন। ধরেন আপনাদের বড় ভাই ট্রেডার বা অমুক একটা বড় চ্যানেল, 1 লাখ 2 লাখ ফলোয়ার আছে টিকটকে, ইউটিউবে, মানে সাবস্ক্রাইব আছে মোটামুটি, ভালো একটা চ্যানেল, ভালো ফেস ভ্যালু আছে। এখন ও বললো যে সেফটি মার্জিন আপে নিবা, আপে নিবা। লজিক জানলেন না, কী জন্য লস হইলো এটা জানলেন না, কী জন্য প্রফিট হইলো এটা জানলেন না, তাহলে ভাই কেমনে ট্রেড করবেন? ওইটা ভাই, ওইটা আপনার জন্য হারাম হয়ে যাবে। ওইটা আমি বাস্তব প্রমাণ। আপনি একটা ট্রেডের লজিক জানলেন না, একটা কী জন্য রিজন এটা জানলেন না, তাহলে ভাই ওইটা আপনার জন্য হারাম হয়ে যাবে, আপনার জন্য কাইন্ড অফ জুয়া হয়ে যাবে। আর আপনি যদি ধরেন, আমি কিন্তু আমার প্রত্যেকটা সিগন্যাল দেওয়ার সময় কিন্তু আমি বলে দিই, জোন ড্র করা পর্যন্ত আমি বলে দিই বা এই জায়গা থেকে রিজেকশন খেলে আপে নিবা। ক্যান্ডেলটাও যদি উপরে উইক থাকে তাহলে আমরা ডাউনে নেবো, বা নিচে উইক থাকলে ডাউনে নেবো, আর একটু সেফটি পেলে ডাউনে নেবো। আমি কিন্তু রিজন বলে দিই যাতে আপনারা শিখতে পারেন। বাট আপনারা এই জায়গাতে সবাই তো না, তো কিছু পাবলিক আছে যে একদমই বলচ্চোদা, সিধা বাংলা কথা, যে ওরা মনে করেন ভালো জিনিস যদি বোঝায় দেয় পাবলিক এরকম মানে মগা, ওরা ভালো জিনিস বুঝবো না। ওরা খালি সিগন্যাল খোঁজে ভাই, সিগন্যালের আশায় যারা যারা থাকেন ভাই, গ্রুপ থেকে এখন ভাই লিভ নিয়ে চলে যান। আমি যদি দেখতে পারতাম যে কে সিগন্যাল নেওয়ার উদ্দেশ্য নিয়ে আইসেন, একদম লাত্তি মেরা বের করে দিতাম। বুঝতে পারছি? সিগন্যাল ভাই সব ফালতু জিনিস ভাই, সব জানেন না। নিজে শিখেন, নিজে শিখা পরে যদি আপনি সিগন্যাল ধরেন, আপনি এখন শিখতেছেন, প্লাস আপনি বুঝতেছেন যে ভাই যেই নলেজটা দিতেছে এটা কাজ করে, বা ভাই যেটা আমাদের শেখাতেছে ওই নলেজ দিয়ে আমাদের প্রফিট করে, তাহলে আপনি আমাদের সাথে পাবলিক গ্রুপ থেকে আস্তে আস্তে প্রফিট করে দেখেন। পরে ভালো লাগলে পরে আপনি আমাদের সাথে থাকবেন। বাট আপনারা কি করেন, টিকটক থেকে ভিডিও দেখছেন এই পর্যন্ত ভাই, আমার অনেক পাবলিক মেসেজ দেয় যে ভাই আমি টিকটক থেকে আসি ভাই, আপনি কি শিখান না সিগন্যাল দেন? আমি বলছি ভাই শিখাই। তো ভাই তাইলে তো হইলো না, আমি তো সিগন্যাল নিতে আইছি, দেন কীরকম বিচি কন কই যাবো? শিখার কোনো তাদের আগ্রহ নাই। কথা আছে না, বাংলাদেশের মানুষ সবাই গোলাম হইতে অভ্যস্ত, সবাই ভাই গোলাম হইতে চায়, জব করতে চায়, অন্যের আন্ডারে থাকতে চায়। নিজে শিখবো, নিজে শিখা যে একটা কিছু করবো, এটা ভাই ওদের ভিতর নাই। বুঝতে পারছি? এত কথা বলে আমার লাভ নাই। তো আমি জাস্ট আপনার আমার ব্যাচের পোলাপান বা আমার ফ্রেন্ডই ধরতে গেলে হয়ে গেছেন, যেহেতু অনেক দিন ধরে আছেন, আমার একটা আত্মীয় হয়ে গেছেন অলরেডি। তো আমি আপনাদের চাই না যে আপনারা আউল ফাউল নলেজ নিয়ে লস করেন। যেটা মার্কেটে কাজ করব আমি ওইটা আপনাদের শেখাবো। আমি চার্টে যা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আপনাদের আরেকটা কনসেপ্ট বলে দিই, রিস্ক ম্যানেজমেন্ট। যেটা দেখেন লেখা দিই, রিস্কটা ম্যানেজমেন্ট 3 নাম্বার, এটা আমাদের ওকে, এটা আমাদের 3 নাম্বার রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট অনেকে করতে পারে না। রিস্ক ম্যানেজমেন্টটা কি, আমাদের রিস্কটা কি? আমি প্রত্যেকটা ট্রেড, আমি যে বললাম না, আমাদের যদি $100 থাকে, আমাদের প্রত্যেক দিনের টার্গেট থাকা লাগবে $5 থেকে $10 আমাদের প্রফিট বা স্টপ লস। $5 আমাদের স্টপ লস, $10 আমাদের টার্গেট। মানে আমাদের ব্যালেন্সের প্রত্যেক দিন আমাদের $5 স্টপ লস হলে বা 5% স্টপ লস হলে আমরা উঠে যাবো, আর আমাদের $10-15 প্রফিট হলে আমরা উঠে যাবো, শেষ। এই ক্যালকুলেট রিস্ক নিলে ভাই আপনার, ধরেন আপনি আজকে লস, কালকে লস, 3 দিনের মাথায় যেহেতু আপনি প্রফিট করবেন ভাই, এরা বুঝেন না কেন? আপনার 3 দিন 4 দিনের মাথায় তো যা প্রফিট করবেন, বাট আপনি কি করেন, আপনার আজকে লস হয়েছে $10, আপনি বিকালের ভেতরে ওই $10 লস করতে করতে আবারও $10 নিয়ে আসেন। এরপরে কি দোষ দেন যে ভাই আমার তো ভাই ইমোশন কন্ট্রোল করতে পারি নাই, নিজে নিজে ট্রিট নিছি, ভাই একটু আমার মানে নার্ভাস হয়ে গেছিলাম, ট্রিট নিতে পারি না, সাইকোলজি ঠিক আছিল না। কেন ভাই? ওই টাকাটা যদি ট্রেডিংটা শিখেন, ওইটা ভাই আপনার কী কমো ভাই, আপনার শয়তান টাকা আমরা, সিধা কথা। যে যদি কই যে ভাই আমি আমার কোর্সের প্রাইস, বা আমার কোর্স না, যে কোনো একজন মানুষ শিখাইলো, যে ওরা যদি বলে ভাই 10,000 টাকা ট্রেডিংটা শিখো, ওরা শিখবো না। ওরা কী করবো, আগে সিগন্যাল নিব, নিজে নিজে ট্রিট করা, পাকনামানি করে, নলেজ না নিয়ে পাকনামানি করে লস করবো। আর আপনি কখন ভাই আপনি ট্রিট নিতে পারবেন? আমি বলি, ধরেন আপনি কারো আন্ডারে শিখছেন বা কারো মাধ্যম থেকে শিখছেন, আপনার ফুল নলেজটা আপনি পাইছেন। আমাদের সময় ভাই এই নলেজটা আমরা পাই নাই যে একজন স্টেপ বাই স্টেপ বোঝাই দিব। ওরা ডাইরেক্ট ভাই সিগন্যাল দিছে, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ সবাই ভাই সিগন্যাল দিছে, যে এই জায়গা থেকে যে বোঝাইবো যে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসটা কী, ক্যান্ডেলটা কী, ক্যান্ডেলটা কোন ক্যান্ডেলের কাজটা কী ভাই কেউ বোঝায় নাই। বাইং সাইডের ক্যান্ডেলের প্রেশারটা কীরকম হলে আমাদের সাইকোলজিটা কী থাকবো বোঝায় নাই, ইমোশন কন্ট্রোল কীভাবে করবো এসব বোঝায় নাই।
আমি প্রত্যেকের গ্রুপে লাইভ গ্রুপে আসছিলাম, কারো বিএপিতে যাইনি। কারণ আমার মাথায় থেকে ওই রকমই মানে আইডিয়া ছিল, এক দুজনের ফার্স্ট অফ অল ইন্ডিয়ার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছিলাম, পরে আর কারোর কাছ থেকে আর করা হয় নাই। কারণ আমি বুঝতে পারছি যে ভাই ওরা যাদের বড় চ্যানেল তারা স্ক্যাম করার জন্য মনে করেন বইয়েই থাকে। আপনার দেখায় বল প্রফিট, বাট দিন শেষে করে বল লস। তো বিশ্বস্ত মানুষ পাই নাই, এজন্য ভাই ওইরকমভাবে কারোর সাথে আর থাকে নাই। তো আপনারা তো মনে করেন ওইরকমভাবে বিশ্বস্ত মানুষ পাইতেছেন, প্লাস আজকে আপনাদের অনেকে আছে বিশ্বাস করেন। তো যার সবার দিক থেকে সবাই ভাই ভালো, আমি কারো খারাপ বলি না। কোনো ইউটিউবারের, কোনো টিকটকার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো একজন ট্রেডারদের আমি খারাপ বলি না, সবাই ভাই। আপনি যদি ভালো থাকেন, আপনি খারাপ, ভালো মানুষ দুনিয়া ভালো। আপনি ভালো মানুষ বুঝা না নিতে পারলে ভাই ওইটা আপনার ব্যাপার। আপনার ভাই স্ক্যাম করবার আপনি বুঝবেন, এরকম বোধাই চোদা থাকলে ভাই ট্রেডিং করা লাগবে না। আপনি যে ওই যে অনেক বেড়ে যা জুয়া খেলেন, এই যে কি 444 না কি একটা গেম থাকে, ওই সব যে জুয়া খেলেন, বুঝতে পারলাম কিছুনো খেলেন। যে কে স্ক্যাম করবো, কে আপনার রিয়েল, কে আপনার ফেক, ওইটা যদি আপনার মতো মনে করেন, আপনার যারা ট্রেডিং আসেন ভাই, না হলে তো 15 বছরের নিচে ভাই কারো হইব না। 15-16 বছর বা 17, 18, 19, 20 এরকম সবাই মানে 18 প্লাস আমার মনে হয় এভারেজে 18 প্লাস। ওকে, তো ভাই ওই রকম বলত থাকলে ভাই ট্রেডিং আইসেন না, কারণ আপনি তাহলে মারা খেয়ে লাগবেন। আর আমার বয়সকালে ভাই আমি একটু বেশি চুল পাকনা ছিলাম, আমি কে স্ক্যাম করবো, কী করবো আমার মাথার মধ্যে ওই রকম ভাই। আমি সারাদিন থাকতামই ভাই আমি টাকা নিয়ে, যে আমার মাথার ভিতর ঘুরতোই যে আমি বড় কিছু করবো, বড় ইউটিউবার হমো, বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর হমো, বা বড় লোক হমো আমাদের এলাকার দিক দিয়ে। এরকম আমার মাথার ভিতর সাইকোলজি ছিল ছোট থেকে আমার, এরকম ক্লাস 6-এর পর থেকে আমার এরকম। তাহলে বুঝেন আমার আরও 5 বছর পরে গেলে আমার অবস্থা কোন জায়গায় যাইব। জাস্ট একটু সময়ের অপেক্ষা, স্টেপ বাই স্টেপ আগান। আমি ডাইরেক্ট 1 তলা থেকে 10 তলায় উঠতে চাই না। আমি 1 তলায় 1 বছর থাকবো, 2 তলায় 3 বছর থাকবো, 4 তলায় আরও 4 বছর থাকবো, আস্তে আস্তে উঠবো। যখন আমার মনে করেন ওই 3 তলার যেই ফুল নলেজটা পাই যাবো, পরে আমি 4 তলায় যাবো, যে আমি বুঝতেছি যে আমার 3 তলা থেকে 4 তলায় ওঠা লাগবো, আর একটু আমার এই জায়গা থেকে বড় জিনিস নেওয়া লাগবে। ধরেন আমি প্রথমে 2000 টাকার একটা রুম নিয়ে থাকি, পরে ধরেন আমি আরেকটু টাকা হইলো, আমি বুঝতেছি যে আমার এখন 5000 টাকার রুম নেওয়া লাগবে। যারা ব্যাচেলার, একটা এক্সাম্পল দেখতেছি। ওকে, তো ওই প্রসেস অনুযায়ী আপনার আগে থাকবে। এখন আপনি যে ভাবতেছেন যে ভাই $10 ট্রেডিং শিখে একদম কোটিপতি হয়ে পড়বেন, ওইটা ভাবার না থেকে আপনি ভাবেন $10 থেকে আমি কিভাবে আমি আস্তে আস্তে ব্যাক টেস্ট করা, নলেজগুলো অ্যাপ্লাই করা, ভাইয়ের কাছ থেকে শিখা, প্লাস এইগুলো আমি অ্যাপ্লাই করতে করতে ব্যাক টেস্ট করতে করতে কীভাবে আমি $10 দিয়া, ভাই ট্রেডিং তো হয় না, তারপরেও আমি বলি $100 দিয়ে কীভাবে আমি 1 মাস পরে বা 2 মাস পরে আমরা কীভাবে $500 করবো, এটা আপনার টার্গেট থাকা লাগবে। তো ওই টার্গেট না রেখা যে আমি $10 দেওয়ার কোর্স করতেছি বা আমি $100 দিয়ে কোর্স করতেছি, আমার টার্গেট যে আমি 1 বছর পরে বা 1 মাস পরে আমার এই $100 আমি $1,00,000 বানালাম, তাইলে ভাই আপনার জন্য না। আপনার কাছে যদি থায় ভাই $50,000 বা থায় যদি 10 লাখ টাকা, তাহলে আপনি ওইটা যদি মনে করেন নিয়ে করেন, তাহলে আপনি রিয়েল নলেজ পেলে মার্কেটে সময় দিলে আপনি ওই জায়গাতে প্রফিট করতে পারবেন। যদি থাকি আপনার কাছে ব্যালেন্স কম, তাহলে ভাই ওই জায়গা থেকে অসম্ভব বলতে কিছু না, বাট আপনি পারবেন। $10 থেকে ভাই করে না, অনেকে করে, বাট আপনার ধরেন আমি একদম ইজি মেথডে বলে, আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, আপনি কিন্তু $10 দিয়ে যদি কম্পাউন্ডিং করে করে ধরেন এমটিজি নিয়েও যদি করেন, তো আপনি $100-200 করে লাইতে পারবেন। কারণ কি আপনার ব্যাকআপে আরও 10 লাখ টাকা আছে, ওই 1-2 হাজার টাকা লস হলে আপনার কোনো রকম লাগবো? হ্যাঁ বাজিত ভাই, না না, ওইটাই তো backup আপনি থাকলে সমস্যা হয়। এটাই বোঝেন। আপনার কাছে 10 লাখ টাকা আছে, আর যদি ওই জায়গা থেকে 1 লাখ টাকাও আপনি রিস্ক নেন 1 মাসে, আপনার না হলে তো ভাই 50-60 হাজার টাকা প্রফিট আসবো। এটা বুঝুন না কে, আপনার ব্যালেন্স যেরকম আপনার প্রফিট ওইরকম। ব্যালেন্স যদি $10, প্রফিট হবে 100 টাকা। ব্যালেন্স যদি 100 টাকারও ভাই কম হওয়া দরকার, বুঝতে পারছি? দরকার পড়লে আপনার এই যে মানে 100 টাকার রকম 50 টাকা 60 টাকা প্রফিট হওয়ার কথা, ওই জায়গা থেকে তো আপনি পাইতেছেন বেশি। তো ওইটা ভাই আপনারা বুঝতে হবে। আমরা ভাই মার্কেটে আইসি, মার্কেট ভাই যাইবো না, মার্কেট আজীবন থাকবো, মার্কেট ভাই সারা জীবন থাকবো। আপনারা কোনো প্যারা নেন না, আপনারা শিখেন, শেখার প্রতি ফোকাস দেন, 1 বছর সময় দেন, 6টা মাস সময় দেন, নিজে একটু শিখেন, শিখা দেন, দেখেন আপনি কিছু করতে পারেন কিনা। তো আন্তাজি তো ভাই শিখলে হইব না, আপনার ক্যালকুলেট করে শেখা লাগবে যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন ব্যালেন্স, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইজ, আপনার ক্যান্ডেলের পাওয়ারটা বুঝতে হবে, ক্যান্ডেলটা কী বলতেছে, ক্যান্ডেলের সেন্টিমেন্টগুলো কী। যখন সব বুঝবেন, সবগুলো অ্যাপ্লাই করবেন, আস্তে আস্তে ভাই প্রফিট হইব, একবারে না। 1 মাস আমার সময় দিতেছেন না, ইনশাল্লাহ আপনাদের লাইফে 1% হলো ভাই ভ্যালুয়েট করবো। তো আমার ইউটিউবে যেগুলো ভিডিও আছে ওইগুলো দেখে ভাই অনেকে ভাই ট্রেডিং মোটামুটি হলো আইডিয়া পাওয়া গেছে। যতটুকু ভাই আমি পারছি ইউটিউবে ভাই ফ্রিতে দেওয়ার ট্রাই করছি, বুঝতে পারলাম।
তো আপনারা জাস্ট এই জায়গা থেকে মানে ভিডিও দেখলে যে আপনার মনে করেন ভাই আপনি সব শিখে গেছেন না, ভিডিও দেখবেন, ধরেন আপনি সকালে একবার ভিডিওটা দেখলেন, ফুল ভিডিওটা দেখে খাতায় নোট করলেন, এরপরে সারাদিন যখন সময় পাইছেন মার্কেটে প্র্যাকটিস করলেন, এরপরে যখন আবার রাতে প্র্যাকটিস করবেন আপনি চোখ বলে মনে করেন একবার প্র্যাকটিস করবেন যে ভাই এই জায়গা থেকে আমি সারাদিন কী শিখলাম। যখন দেখবেন এই জায়গা থেকে ভিডিওটা কনসেপ্টটা মনে করবেন যে ভাই তো বলছিল অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসে এইটা থাকে এরকম এরকম হইব, যখন দেখবেন ভুলে গেছেন ভিডিওটা আবার ফুল দেখবেন। তো এটা তো ভাই আর টাকা লাগতেছে না, ইউটিউবে যে ভিডিওটা দেখলে টাকা লাগতেছে, তো আবার যে দেখবেন, দরকার পড়লে ডাউনলোড করে রাখবেন, যদি আপনার নেট সমস্যা থাকে বা এমবি না থাকে ডাউনলোড করে রাখবেন ওয়াইফাই দিয়া, পরবর্তীতে আপনি দেখবেন। বাট আপনি ভিডিওটা ফুল দেখা দেন মার্কেট থেকে আপনি খাতায় নোট করবেন, মোবাইল থেকে খাতায় নোট করবেন। আর আমি কিন্তু লাস্টে একটা কথা বলে দিই, এই ক্লাসে আমি বলে দিই, আমি পরবর্তীতে ক্লাসে যাতে বলা না লাগে, আমার ক্লাসে যারা যারা জয়েন হইতেছেন এই যে আমাদের ব্যাচ 3-তে, সবাই ভাই কষ্ট করে প্রত্যেক দিনের নোট আমি আজকে যে আমার ক্লাস শেষ, আমি এই পর্যন্ত যা দেখাইছি, যখন আমি ভিডিওটা আপলোড করবো, আপলোড করার একদিনের ভেতরে যারা যারা ভাই মানে ফিডব্যাকটা দিব না যে আমি কিভাবে কি কি দেখাইছি, কি কি শিখাইছি, কি কি করছি, সবগুলা খাতায় যেভাবে দেখাইছি ওইভাবে নোট করা লাগবো, যে আপনার লেখা লাগবে যে এই রকম এটাই হইলে আমি এই জায়গা থেকে এন্ট্রি নিব, বা এই যে এই জায়গা থেকে এরকম পেশা দেখালে আমরা এন্ট্রি নেব, রিস্ক কীভাবে ম্যানেজ করবো, কী কী স্টেপ বলছি, কী কী কথা বলছি, কী কী লিখছি, এগুলো একটা খাতায় লিখবেন। লেখা যেদিন আপলোড করবো, ধরেন এই ভিডিওটা করলাম আমি কালকে দুপুরে যদি আপলোড করি, আপনারা সারা রাতে দেখলেন, আমারে সকালের ভিতরে ফিডব্যাকটা দিয়ে দিবেন। সবাই কি পারবেন কি পারবেন না বললেন তো? ভাই এটা ফিডব্যাকটা কোনটা দিব, যে ওইখানে আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে যেভাবে ট্রেডটা নেওয়া হয় ওইটার নাকি? হ্যাঁ, আপনার ফিডব্যাকটা কি আপনি ধরেন এই যে আমি যেই নলেজটা আপনারা দিলাম, এই যে এই নলেজগুলো আপনার খাতায় লিখবেন। ফিডব্যাকটা কি ভাই, আপনি খাতায় লেখা আগে মনে করেন ক্লাস 1 লেখা, আপনি ক্লাস 1-এ আপনি ইয়া করবেন যে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের কী কী বলছে, যে এরকম ক্যান্ডেল রিয়াকশন, চার্ট ট্রেডিং কী হলে কীভাবে যাইব, যা যা বলছি আপনারা ভিডিওটা বারবার মনে করেন মানে ইয়া করে দেখবেন, তাহলে আপনারা বোঝা যাবেন যে কী কী বলছি ওই জায়গায়, যে ইমোশন কন্ট্রোল কীভাবে করবেন, যে ব্যালেন্সটা এই জায়গা থেকে কীভাবে গ্রো করবেন, বা রিস্ক কীভাবে নেবেন, ওইটা ওকে ওইগুলা খাতায় লিখবেন। খাতায় লিখলে আস্তে আস্তে আপনার যখন ট্রেড নেবেন তখন ওইগুলো আপনার মনে থাকবে। আর যদি মনে করেন যে ভিডিও দেখলেন আর মার্কেটে যাই কাজ করা শুরু করলেন, তাহলে ভাই ওইগুলো মনে থাকবো না। বুঝতে পারলাম বাজিত ভাই? জি তো রায়হান ভাই আছেন? জি আছি। ওকে, তো সবাই কি বুঝতে পারছেন যে এতদিন মনে করেন আপনারা যা কিছু শিখছেন, মোটামুটি আমি কিছু মানে কোনো কিছু কিন্তু হিসাবে শিখাই নাই, তারপরও আজকের এই ক্লাসটা আপনার কীরকম লাগলো এটা একটু বললেন তো? ভালোই হয়েছে, ভালোই হয়েছে। ওকে, তো মনে করেন অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো ভাই আজকে ক্লাসে এরকম ভাই আগামরি কিছু শিখাই নেই, বুঝতে পারলাম? তো এতদিন যাই জি। টেকনোলজিগুলো আপনারা নিছেন, যেই স্ক্যামারদের হাতে পড়ছেন, ওইগুলা থেকে কিভাবে বেরোয় আসবেন, ওইটাই জাস্ট আজকের এই ক্লাসটাই একটু মানে হিন্স দিয়ে দিছি যে এই সব জিনিসও ভাই আছে, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসও আছে। তো কালকের ক্লাসে আমাদের থাকবো মার্কেটে যেই মানে কিছু পয়েন্টগুলা, যে মার্কেট সাইকোলজি, যে কালকের ক্লাস না মানে নেক্সট ক্লাস যেদিন হইব, মার্কেটের ক্যান্ডেল কিভাবে হয়, কিভাবে সাইকোলজিটা বুঝবেন, যে ক্যান্ডেলটা কিভাবে রিড করবেন। ওকে, তো আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাস হইব আমাদের। তো 4 নাম্বার 5 নাম্বার ক্লাসে আমি সাইকোলজি নিয়ে একটা ক্লাস দিব। প্রত্যেকটা মনে করেন আমাদের ফেজ 1 ফেজ 2 যাওয়ার পরে মানে 3 থেকে 4টা ক্লাস যাওয়ার পর আমাদের সাইকোলজি নিয়ে একটা একটা করে ক্লাস আসবো। মানে পুরা যেই মানে 3-4টা ক্লাস যাইব, ওই ক্লাসের পরে আপনাদের সাইকোলজির একটা ক্লাস পাবেন। মানে যা শিখেছি সব মিলে একটা মিক্স করে একটা সাইকোলজির ক্লাস। ওকে, আজকে ভাই এই পর্যন্তই থাক, ভিডিওটা আমি আপলোড করে দিব। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলি, আপাতত যেতটুক মাথায় আছে ওইটুকু দিয়া আপনারা ওই খাতায় নোট করলেন, বা যারা এই জায়গা থেকে নোট করছেন তো করছেন, আপাতত যতটুকু আছে ততটুক দা মনে করেন জাস্ট আমার আগের ভিডিওগুলো দেখা চার্টগুলো রিড করা বুঝেন, যে কীভাবে চার্টগুলো আমি রিড করতেছি, কীভাবে আমি সিগন্যালগুলো দিতেছি, কী কী লেভেল মার্ক করতেছি, আমার যে ফ্রি ক্লাসগুলো আছে প্লেলিস্ট আকারে, যে স্ট্র্যাটেজিগুলো আছে, কী কী স্ট্র্যাটেজি শিখাইছি সবগুলো যে আস্তে আস্তে প্লেলিস্ট আকারে যায় দেখেন। ওকে, ওইগুলো দেখে দেখে আস্তে আস্তে ব্যাক টেস্ট করে করে দেখেন, আমি ইনশাল্লাহ কালকের ভিতর ভিডিওটা পাওয়া যাবেন। তো কার কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা এই জায়গায় মানে সমাধান করে ট্রাই করবো। কার কোনো কোশ্চেন আছে? না ভাই। জি না। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে ভাই আজকে এই পর্যন্ত আমাদের ক্লাসটা। ইনশাল্লাহ ভাই আপনারা এই ক্লাসে ভাই আমি কিছুই কিন্তু শিখাই নাই, আমি আগেই বলছি আমাদের আজকের এই ক্লাসে ভাই কিছুই আমরা শিখাবো না, জাস্ট মার্কেটে কিছু হিন্টস দিব আর কিছু পয়েন্টগুলো আমরা বলবো যে কোনগুলো আমাদের দরকার।
তো আদৌ কি মনে করেন আপনাদের এই ক্লাসগুলো থেকে কিছু হলেও কি মাথায় ঢুকছে? জি। ওকে ভাই, ঢুকলে ভালো। বাইজিৎ ভাই কি কিছু ঢুকছে? রাতুল ভাই? ক্লিয়ার ভাই। হ্যাঁ ভাই, ঢুকছে ভাই। ওকে, সমস্যা নাই। না ঢুকলেও ভাই আস্তে আস্তে ঢোকাই দিব, সমস্যা নাই। সময় দিতেছেন না, আস্তে আস্তে ঢোকাই দেবো। বাট প্র্যাকটিস ভাই নেক্সট আপনার ক্লাস করা কি ভাই লাগবে। শুক্রবারে? হ্যাঁ, নেক্সট ক্লাস কি শুক্রবারে না শনিবারে? নেক্সট ক্লাস তো কালকে কি বার ভাই? বৃহস্পতিবার। কাল বৃহস্পতিবার। কালকে বৃহস্পতিবার, তো শুক্রবারে তো ভাই কোনোভাবে ক্লাস করানো যাবে না, কারণ শুক্রবার ফ্রি টাইম, সবাই ভাই একটু আড্ডা মাড্ডা তাহলে দিবেন। কালকে একটা ক্লাস দিয়ে শনিবার একটা দিন। হ্যাঁ হ্যাঁ, এটাই করা লাগবে। ক্লাসটা একটু ফাঁকা ফাঁকা করে দেন, মানে একটা দিন দেখি না, একটা দিন দেখে মার্কেটটাকে রিড করি একবার, একটু টাইম দেন, তারপর করেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওইভাবে পর আমি করলে কি আমার না, ক্লাসগুলো থাকবো সর্বোচ্চ 1 থেকে 2 দিন। ধরেন আজকে যদি ক্লাস হয় তাহলে কালকে গ্যাপ, এরপরের দিন গ্যাপ, এরপরের দিন আবার ক্লাস। হ্যাঁ, এটাই ভালো হবে। কারণ বাজিত ভাই কি বলেন, আপনার আমি যেটা বলবেন এটাই। যদি বলেন একদিন গ্যাপ দিতে, তাহলে ভাই আমি একদিন গ্যাপ দিব, সমস্যা নাই। 2 দিন করে গ্যাপ দেন, তাহলে ব্যাক টেস্ট করার টাইমটা পাওয়া যাবে। এই জন্য তো ভাই সবাই এমনি তো তো ভাই আর ফ্রি থাকে না। না না ভাই, আমি বলতেছি এমনি তো আজকে ক্লাসটার মধ্যে কোনো কিছু ধরতে গেলে শেখা হয় নাই, মানে একটা হ্যাঁ। শেখা হয়েছে একটা, মানে শুধু একটা, মানে হ্যাঁ। ওটা তো আজকে বা কালকে করলে হয়ে যাবে। এই জন্য সমস্যা বলছি নাই। কালকে যদি দেন, তারপরে 1 দিন বা 2 দিন পরে আরেকটা ক্লাস দিতে পারেন, সমস্যা নেই। সমস্যা নাই, আমি ওটা গ্রুপে জানাই দেবো না, আগে দেখে নেই কি অবস্থা। সমস্যা নেই, আপাতত তোমার কাছে যেগুলো আছে ইউটিউবে ভিডিওগুলো, ওইগুলো দেখে দেখে প্র্যাকটিস করেন। যে আমার এই ক্লাসে আচ্ছা। ভাই যে আমি এরকম কোনো তন্ত্রমন্ত্র দিয়ে দিব, তাবিজ দিয়ে দিব যে আপনারা যে শিখা লাগবেন, ওইটা না। না বুঝতে পারছেন? ওই ইউটিউবে যেগুলো আছে এগুলো আপাতত দেখতে থাকেন। আর আজকে মনে করেন এই পর্যন্তই থাক। আর নেক্সট ডে আপনাদের কিছু হিন্টস দিয়ে দিব যে ট্রেড কীভাবে করবেন, মার্কেট কীভাবে রিড করবেন। ভাই আমি আমার কাছে ভাই নলেজের মনে করেন অভাব নেই। আপনারা যদি নিতে পারেন, আপনাদের আমি আগেই বলে দিই যে আপনারা, আমি এরকমও নলেজ দিব আপনাদের ফেক নলেজ, কিন্তু আপনারা বুঝবেন না। ওইটা আমি সবার শেষে বলে দেবো যে কোনটা ফেক কোনটা রিয়েল। যে এরকম কিছু ফেক দেওয়ার দরকার না ভাই, যেটা রিয়েল ওইটা দেন, যাতে হ্যাঁ মিয়া, ফেক আপনার লাগবে। ফেক কি অন্তত জন্য একটা ওইটা আমি ফেক বলি। করতে পারি। ফেক আপনার লাগবে কারণ আপনি যদি ফেক নলেজটা না নেন, তাহলে তো আপনি রিয়েল নলেজের মজাটা বুঝবেন না। বুঝতে পারলাম? ওইটা ফেক নলেজটা আপনার জানা লাগবে। যে আপনার একজন ভাই একটা তাবিজ দিয়ে দিল যে ভাই এই তাবিজটা পড়লে আপনি কোটিপতি, না আপনি পিছনে না গাইটায় যদি নিয়ে নেন। মানে এরা ভাই কিছুদিন আগে আমাদের এদিকে হয়েছিল যে কলম বেচে, কই এই বাবার কলম দেয়া লেখলে বলে পরীক্ষায় ফাঁস। আমার 4-5টা বন্ধু যে কলম কিনে আনছে, এই জন ক্লাস 9-এ পড়ি। ভাই প্লাস পাইছি নি? হ্যাঁ, গোসর কাটা ফেল করছে। কই এই এই পাইলা পরে কলম দা লেখলে বলে ফাঁস। পরে গেছে, আমি গেছি না, আমি তোরা যা। একটা কলম 100 টাকা রাখছে, আরো 2-2.5 বছর আগের কথা। ওকে, সমস্যা নাই। ইনশাল্লাহ যেই ক্লাসগুলো ইউটিউবে আছে ওইগুলো দেখেন। নেক্সট ক্লাসে আমাদের এরকম একটা সেট আপ দেখে দেবো ভাই। আমার ক্লাসগুলো কিন্তু একটা আরেকটার সাথে কানেক্ট থাকবো, আমি আগে বলে দিই। তো ওই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে ভাই হয়তো এন্ড হয়ে যাচ্ছে, 1 ঘন্টা হয়ে গেল। সমস্যা নেই বাজিত ভাই, বুঝেন আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি যেই মানে টপিকগুলো বোঝামো ওইগুলো কিন্তু আপনার একটার সাথে আরেকটা কানেক্ট। আর আপনার আমি কিন্তু রিয়েল যে সাইকোলজি ওইটা নিয়ে কিন্তু আমি আপনাদের বলবো, বুঝতে পারছি? তো যেটা রিয়েল ওইটা নিয়ে বলবো। আর কিছু কিছু ফেক জিনিস আপনাদের জানা দরকার, ওইগুলো আমি আস্তে আস্তে দেখাই দিব। যে আপনারা কীভাবে কই ট্রেড নেবেন, এগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাই দিব। ওকে, তো ইনশাল্লাহ